বিশ্ববিখ্যাত আলেম ছিলেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন, বক্তা ছিলেন, ওয়াইজ ছিলেন। দিল্লির জামে মসজিদে বয়ান করতেছেন। হাজার হাজার আলেম ওলামা, পাবলিক, হাজার হাজার দিন দরদি ইমান প্রিয় মানুষরা বয়ান শুনতেছে। 2 ঘন্টা বয়ান করার পরে যখন বয়ান শেষ করে দিলেন, বয়ান শেষ কইরা বের হইতেছেন, সিঁড়ি দিয়া নামতেছেন, হঠাৎ করে এক মুরব্বী, বৃদ্ধ এক মুরব্বী হাঁপায় আসছে, হাঁপাইতে হাঁপাইতে আসছে, আয়েশা বলতেছে, মৌলवी इस्माइल साहब का बयान खत्म हो गया। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করতেছে যে মৌলवी ইসমাইল তার বয়ান কি শেষ হয়ে গেছে? তো মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে হ্যাঁ, মাত্রই তো শেষ হয়ে গেল। উনি বলতেছেন না যে আমি ইসমাইল শহীদ, বলেন কি বলবেন? উনি বলতেছেন হ্যাঁ, শেষ হয়ে গেছে। তখন এই মুরব্বী বড় আফসোস করে বলতেছে, হায় রে, কত দূরের থেকে আসলাম, অনেক দূর থেকে কষ্ট করে আমি আসলাম, হাঁটতে পারি না, কষ্ট করে আসলাম, মসজিদের দরজায় আসলাম, আর বয়ানটা শেষ হয়ে গেল। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞেস করছেন, আপনি অনেক দূর থেকে আসছেন? তখন এই মুরব্বী বলতেছে, হুজুর, আমি অনেক দূরের গ্রাম্য মানুষ, শুনছি আজকে ইসমাইল বয়ান করবে, এজন্য এটা শোনার জন্য আমি আসছি। কিন্তু পথিমধ্যে আমার দেরি হয়ে যাওয়ার কারণে আয়েশা বয়ানটা আমি পাই নাই, বয়ান আমি শুনতে পারলাম না, আমার মনের মধ্যে ব্যথা লেগে গেল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বললেন, বসেন, আমি ইসমাইল, আমাকে লোকেরা মাওলানা ইসমাইল বলে। আপনি আমার বয়ানের কথাই বলতেছিলেন, 2 ঘন্টা আমি বয়ান করেছি, আপনি ছিলেন না, আসেন এখানে, আপনি বসেন, আমি আপনাকে বয়ান করে শুনাইতেছি। বলেন সুবহানাল্লাহ। পুনরায় আবার 2 ঘন্টা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের সিঁড়িতে বসা বসা এই বৃদ্ধ লোকটাকে পুরা বয়ান আবার শোনায় দিছে। বলেন সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করতেছে, হুজুর, 2 ঘন্টা আপনি বয়ান মাত্র করলেন, আবার ওনার জন্য আপনি 2 ঘন্টা বয়ান করলেন, আমরা অপেক্ষায় কত মানুষ বসা আছি, একজন মানুষের জন্য আপনি 2টা ঘন্টা বয়ান করলেন একা একা। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি যেই কথা বলেছিলেন, সেই কথাটা অন্তরের মধ্যে গেঁথে যাওয়ার মতো একটা কথা, সেই কথাটা অন্তরের মধ্যে আঘাত লাগার মতো একটা কথা, সেই কথাটা আমার আপনার জীবন পরিবর্তন হওয়ার মতো একটা কথা। শহীদ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সেদিন বলেছিলেন যে আমি মসজিদের মেম্বারে 2 ঘন্টা বয়ান করেছি 2000 মানুষের সামনে, এক আল্লাহর জন্য। কার জন্য? আর মসজিদের সিঁড়িতে একজনের জন্য বয়ান করেছি, সেটাও তো এক আল্লাহর জন্য। সুতরাং বয়ান আমি কার জন্য করেছি এটা তোমরা দেখো, কাদেরকে করেছি এটা দেখো না। মসজিদের মধ্যে 2000 ছিল, এজন্য বয়ান আমি করলাম, তোমরা বড় খুশি হয়ে গেলা। আর সিঁড়িতে একজন লোক ছিল, বয়ান আমি করলাম, তোমরা বড় বেজার হয়ে গেলা। লোক 1000 হোক, বয়ান তো আমি কার জন্য করি বলেন? বয়ান তো আল্লাহর জন্য করি, এজন্য লোক যত কম হোক বেশি হোক এটাতে কোনো কিছু আসে যায় না। এজন্য আমার ভাই, আমাদের বর্তমান সমস্যা কোথায়? এত মাহফিল হয়, এত জুমায় বয়ান হয়, এত আলেম ওলামা, মাদ্রাসা, মসজিদ, মহল্লার মধ্যে, কিন্তু আমাদের পরিবর্তন হয় কি হয় না? আমাদের পরিবর্তন হয় না। যেই পরিমাণ দিনী প্রোগ্রাম হয়, যেই পরিমাণ দিনের দাওয়াত হয়, যেই পরিমাণ মাহফিল হয়, সেই পরিমাণ পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না জানেন? আমাদের অন্তর দুনিয়ার সাথে আমরা বড় জোরে সোরে লাগাই ফেলছি। দুনিয়ার সাথে আমরা এমন ভাবে লেগে গেছি, দুনিয়ার মোহগ্রস্ত এমন ভাবে আমরা পড়ে গেছি, সবকিছু আমরা ভুলতে পারি, সবকিছু আমরা ছাড়তে পারি, দুনিয়া আমরা ছাড়তে পারি না। এজন্য যখনই কোনো মাহফিলে কোনো আমলের কথা আসে, এই আমলটা যখন আমরা করতে যাই, তখন আমরা দেখি হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে দুনিয়াতে দুনিয়ার সাথে আমরা কেমন ভাবে যুক্ত হয়ে গিয়েছি,
এর একটা উদাহরণ, একটা ঘটনার মাধ্যমে উনি লিখেছেন, কোন অঞ্চলে নদীর পাশে এক আল্লাহওয়ালা বুজুর্গ এবং একজন সাধারণ লোক দাঁড়ানো, নদীর কিনারে দাঁড়ায় রয়েছে। তো হঠাৎ করে ওই সাধারণ লোক দেখতেছে যে নদীর মাঝখান দিয়ে একটা কম্বল ভেসে যেতেছে। আপনাদের মহল্লার পাশে তো নদী, বিভিন্ন সময় বিভিন্ন মূল্যবান জিনিস নদীতে ভেসে যায় না, যারা গোসল করতে থাকে সাঁতরায় ওইটা কাছে আনে উঠায়। তো ওই লোক দেখতেছে একটা কম্বল ভেসে যেতেছে। তো ওই আল্লাহওয়ালা হুজুরকে বলতেছে, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি ওই কম্বলটাকে একটু তুলে আনি। এটা বলার পরেই উনি নদীতে ঝাঁপ দিয়া সাঁতরায় ওই কম্বলের কাছে গেছে। আসলে এটা কোনো কম্বল ছিল না, ওটা ছিল দূর থেকে কোথাও কোন নদীর পাশের থেকে একটা ভাল্লুক নদীর মধ্যে পড়ে গেছে, এবার ভাসতে 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 আসছে। তাই ভাল্লুকের ওই পিঠটু উপরে ছিল আর বাকি অংশ নিচে ছিল। তো কালো ভাসতে দেখছে, মনে করছে কম্বল যাইতেছে। তো ওই ভাল্লুকটাও কোন রকম মৃত্যুবরণ করা অবস্থায় কোন একটা কিছুর আশ্রয় খুঁজতেছিল। যখন এই লোকটা এটাকে ধরছে, এবার ওই ভাল্লুকটাও লোকটারে ধরছে। তো ধরার পর এবার টাইনা আনতে পারতেছে, নদীর স্রোতে নিয়ে যেতেছে। এবার আপনারা বলেন তো দেখি, সাইরে আসতে পারবি? এবার ভাইসে ভাইসে যাইতেছে। নদীর পাশের থেকে আল্লাহওয়ালা ডাক দিতেছে, আরে তুমি তো গেলা কম্বল আনতেই, কোথায় তুমি কম্বল আনতেছো না, তুমি নিজেও আসতেছো না, কম্বল হয়তো ভারী হয়ে গেছে, কম্বল ছেড়ে দিয়া তুমি নিজে আসো। তখন ওই লোক বলতেছে, হুজুর আমি তো কম্বল ছাড়তেছি, কিন্তু কম্বলে তো আমার ছাড়তেছে না। তো ঠিক এই উদাহরণটা আমার জীবনে বাস্তবায়ন আমি করি, যে দুনিয়ার সাথে আমরা এমন ভাবে জুড়ে গেছি, এমন ভাবে দুনিয়ার সাথে আমরা জড়াইছি বাবা। যখন কোন উলামায়ে কেরামের বয়ানে শুই না, যখন কোন হক্কানি আলেম ওলামাদের সোহবতে গিয়া দুনিয়াকে ছাড়ার প্রস্তুতি নিয়ে আমরা আসি, হুজুর বলে কি খবর, তুমি না বললা দুনিয়া ছাইরা দিবা, দুনিয়া তো ছাড়তে পারলা না। বলে যে হুজুর দুনিয়াকে তো আমি ছাড়তে চাই, কিন্তু দুনিয়া তো আমাকে ছাড়ে না। এই সেম বিষয় আমাদের দাঁড়ায় গেছে। এরকম করতে 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 একদিন আমরা মৃত্যুর বিছানায় চলে যাব, দুনিয়া আমাদের আর ছাড়া হবে। এজন্য আমার ভাইয়েরা, দিন আমাদের প্রতি এমনি আসেনি। আমি আর আপনি দিন ইসলাম মুসলমান হিসেবে পরিচয় দিতেছি, এটা এমনি আসেনি। এর পিছনে অনেকের ত্যাগ, কুরবানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের কুরবানি, তাবেঈদের কুরবানি, তাবেঈদের কুরবানি, এমনি ভাবে যুগ যুগ থেকে সর্বস্তরের উলামায়ে কেরামের দিন দরদি মানুষের এমন ত্যাগ এবং কুরবানি এর পিছনে আছে, যার কারণে আজকে আমরা একটা সুন্দর বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত একটা ধর্ম, একটা গ্রন্থ, পবিত্র কালামে শরীফ, কালামে মাজিদ আমরা পেয়েছি। এই দিনের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কষ্ট নাই, এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ উনি করেননি, এমন কোনো পেরেশানি নাই যে পেরেশানি উনি পোহান নাই। এমনকি শারীরিক আঘাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দান মোবারক যুদ্ধের ময়দানে গিয়া এই দিনের জন্য শহীদ করেছেন। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিয়া যখন আসতেন, মক্কার কাফেররা নবীজিকে সিজদায় পাইলে, সিজদা হচ্ছে একজন মানুষের রব্বুল আলামিনের কাছে সর্বোচ্চ একেবারে পুরা মস্তক অবনত করে দেওয়ার একটা মাধ্যম। এই সিজদার মধ্যে আসলেও মক্কার মরা উটের পচা নাড়িগুড়ি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর রেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কান্নাকারি করতেন মসজিদ কাবা শরীফ আইসা, যে তার বাবাকে এত শাস্তি দেওয়া হইতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, আব্বা আপনি দ্বীনের জন্য এত কুরবানি করতেছেন, এত কষ্ট করতেছেন, আপনি তো নিজের স্বাস্থ্যের ব্যাপারে, শরীরের ব্যাপারে, নিজের আরাম আয়েশের ব্যাপারে একটুও খেয়াল করতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলতেন যে, হে ফাতেমা, তোমার বাবার কষ্টের বিনিময়ে একদিন এই দুনিয়াতে দ্বীন কায়েম হবে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকতে পারলেন না। মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে তায়েফে চলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় মক্কার কাফেররা তায়েফের কাফেরদের কাছে খবর দিয়ে দিল যে মক্কার পাগল মুহাম্মদ সে তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসতেছে, খবরদার, সে কিন্তু আমাদের বাপ দাদা আমাদের ইতিহাস ঐতিহ্যকে সে বিলীন করে দিয়েছে, নতুন এক ধর্মের আমদানি করে সে কিন্তু তোমাদের নতুন ধর্মের প্রতি দাওয়াত দিবে, খবরদার তোমরা জীবিত থাকতে তায়েফে যাতে সে না ঢুকতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম যায়েদ ইবনে হারেসা, নবীজির পালক সন্তান, তাকে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের এলাকার মধ্যে ঢোকার সময় উঠতি বয়সী যুবকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীরটা রক্তাক্ত করে দেয়। রাসূল ইতিহাসের কিতাবের মধ্যে লেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাগানে বিশ্রাম করতে গেছেন। তায়েফের মধ্যে এক বাগানে বিশ্রাম করতে গেছেন। ওই বাগানের মালিক ছিল মক্কার কাফেরদের আত্মীয়। তো মক্কায় সে সময় তায়েফের মধ্যে অভ্যাস ছিল যদি কোনো মেহমান বাগানের মধ্যে প্রবেশ করে তাহলে মেহমানদারি করানো। তো মক্কার কাফের যখন দেখছে একটা লোক বাগানের মধ্যে ঢুকছে, তো দূর থেকে দেখার পর সে তার খাদেমকে দিয়ে এক গেলাস শরবত পাঠায় দিছে, যা ওই জায়গায় তাকে গিয়ে এটা খাওয়া দাও। যখন তার খাদেম এই শরবত নিয়ে আসছে, আয়েশা দেখে যে এমন একজন লোককে কারা যেন এত বেশি প্রহার করছে, শরীরের প্রত্যেকটা ইঞ্চি দিয়ে নবীজির রক্ত বের হইতেছে। শরবতটা দিয়া দ্রুত দিয়া দৌড়ায় গিয়া বলছে, মালিক আমাকে আপনি কার কাছে পাঠাইছেন? এমন এক লোকের কাছে পাঠাইছেন দুনিয়ার কোন লোকেরা যাতে তাকে এত বেশি প্রহার করছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়া প্রত্যেকটা পশমের গোড়া দিয়া ওই লোকটার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি দিয়া রক্ত বের হইতেছে। আমার মনে হয় কারা যেন তাকে অনেক বেশি প্রহার করছে। বাগানের মালিক খবরটা শুনে দৌড়ে আসলো। আয়েশা দেখে, হায় হায়, এই লোক তো মক্কার এতিম নবী মুহাম্মদ। এতিম বলে আমরা কোনোদিন তার গায়ে হাত তুলি নাই, তার দ্বীনের দাওয়াতের ব্যাপারে অনেক বাধা দিয়েছি, অনেক পরিমাণ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছি, অনেক বেশি পরিমাণে তাকে আমরা বাধা দিয়েছি, কিন্তু এতদিন এতিম দেখা তার গায়ে হাত তুলি নাই। তায়েফের কোন লোকেরা তোমাদের এত সাহস হয়ে গেল আমাদের মক্কার এতিম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমরা গায়ে হাত তুললা, তার গায়ে আঘাত দিলা? এত আঘাতের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল চলে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু একটু অনুমতি দেন, তায়েফের দুই পাহাড়ের মাঝখান থেকে এমন ভাবে চাপ দিব পৃথিবীতে তায়েফ নামে কোন নগরী ছিল এটা কেউ জানতে পারবে না, পৃথিবীতে আমরা এর চিহ্নই রাখবো না, নিশ্চিহ্ন করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যেই দোয়াটা করেছিলেন, আল্লাহর নবী বলছিলেন, জিবরাইল, তায়েফের লোকেরা হয়তো আমার কথা ঈমান আনতে পারে নাই, তায়েফের লোকেরা হয়তো আমার কথার উপর বিশ্বাস রাখতে পারে নাই, কিন্তু তায়েফের লোকদেরকে যদি আজকে তুমি ধ্বংস করে ফেলো তাহলে তো এই পৃথিবীতে তায়েফে আর কোনোদিন ঈমান আনার মতো কেউ থাকবে না। বরং আজকে তাদেরকে যদি মাফ করে দেই, হতে পারে তাদের সন্তানরা অথবা তাদের সন্তানরা একদিন মুসলমান হয়ে ঈমান আনবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সাথে সাথে আসমানের দিকে হাত উঠাই দিয়েছেন আর বলছেন, আল্লাহ, আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ, আপনি আমার কওম, আমার জাতিকে আপনি বড় হেদায়েত দান করেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার জাতি আমাকে চিনতে পারে নাই, এজন্য তারা আমাকে শাস্তি দিয়েছে। এজন্য আমার ভাই বলতেছিলাম, কত কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমাদের এই পর্যন্ত ইসলাম এসেছে। বলেন, আজকে যেই জিনিসটা আমরা কষ্ট করে অর্জন করি, যেই জিনিসটা অর্জন করার পিছনে আমাদের যত বেশি কষ্ট হয়, ওই জিনিসটার মূল্য আমাদের তত বেশি থাকে। কি বলেন, কথা ঠিক না? কি বলেন, কথা ঠিক কি ঠিক না? যেই জিনিস অর্জন করার পিছনে কোনো কষ্ট নাই, ওই জিনিস আমরা মূল্যবান মনে করতে পারি না। আজকে সম্পদ কামাই করে যায় বাবা, ছেলে সেই সম্পদ বিক্রি করে যাচ্ছে তাই খরচ করতে থাকে। ছেলের কাছে সম্পদের কোনো মূল্য নাই, অথচ বাবা খেয়ে রাখে, রাত দিন এক করে, রক্তকে ঘাম করে, রক্তকে পানি করে এই সম্পদ অর্জন করেছে। বাবার কাছে জিজ্ঞেস করে দেখেন এই সম্পদের কি মূল্য।
আজকে আমরা ইসলাম ধর্ম আমাদের মধ্যে আমরা প্রত্যেক সূত্রে পাওয়ার কারণে সুবহানাল্লাহি ওয়া বিহামদি কোন কষ্ট ছাড়া আমরা এই ধর্ম পাওয়ার কারণে এই ধর্মের কোনো মূল্য আমাদের কাছে নাই। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কত বেশি কষ্ট করেছিলেন এই ধর্মকে টিকায় রাখার জন্য, এই দ্বীন এবং ইসলামকে টিকায় রাখার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কষ্টের ঘটনা, এই দ্বীনের পিছনে তার ত্যাগ এবং কুরবানির ঘটনা আমাদের এলাকার বাচ্চা ছেলেরা মুখস্থ জানে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম ছিলেন। এই উমাইয়া বিন খালফ অনেক বড় কট্টর কাফের ছিল। যখন শুনল তার গোলাম বিলাল ইসলাম গ্রহণ করছে, তো মক্কার উত্তপ্ত পাহাড়ের মধ্যে, আপনারা যারা মক্কা গিয়েছেন দেখছেন মক্কার পাথরগুলা গরম হইলে খালি পা ওখানে রাখা সম্ভব। হযরতে বিলালকে গলার মধ্যে আংটা লাগায়া, গলার মধ্যে ফাঁসি লাগায়া, চিৎ করে ওই পাথরের মধ্যে শোয়া বুকের মধ্যে পাথর দিয়া রাখত। শুধু তাই না, হযরত বিলালের শরীরের মধ্যে আঘাত দিতে 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 রক্ত বের করতে করতে দুর্বল বানায় ফেলত। হযরত বিলাল ওই সময়ও মুখের মধ্যে আওয়াজ দিতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। যখন ঠোঁট লড়তে দেখতো, উমাইয়া বিন খালফ লোক পাঠাইতো, যাও গিয়া বলো আমার মনে হয় ঠোঁট লড়তেছে, এখনই সেই ইসলাম ত্যাগ করার ঘোষণা দিবে। লোকেরা যাইতো, ঠোঁট লড়তে দেখতো, কথা বুঝতো না, কান লাগায় দেখতো, বিলাল বলতেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। এত কষ্টের পরে দিন আমাদের পর্যন্ত আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন সাহাবী নাই যেই সাহাবীরা দ্বীনের জন্য কোনো কষ্ট করেন নাই, ত্যাগ করেন নাই, কুরবানি করেন নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো শুধু আমরা জানি যে হযরত ওমর যেদিন ইসলাম গ্রহণ করেছেন সেদিন থেকে ইসলামের বিজয় নিশান শুরু হয়েছে, সেদিন থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মক্কার কাফেররা যেদিন জানতে পারলো যে হযরত ওমর ইসলাম গ্রহণ করেছে, খোদ কাবার মধ্যেই সূর্য ওঠার থেকে শুরু করে সূর্য মাথার উপর আসা পর্যন্ত হযরত ওমরকে প্রহার করছে। এত দীর্ঘ সময় প্রহার করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দুইবার না, তিনবার বেহুশ হয়ে গেছে। হযরত ওমর ওই দিন বলছিলেন, মক্কার কাফেররা আজকে লোক কম বলে আমাদেরকে তোমরা অনেক বেশি প্রহার করতেছো, আজকে যদি আমরা 300 লোক কমপক্ষে এখানে থাকতাম তাহলে পরিস্থিতি আমরা ভিন্ন করে ফেলতাম, পাল্টায় ফেলতাম। এজন্য দ্বীন ইসলাম বড় কষ্ট এবং ত্যাগ এবং কুরবানি পর্যন্ত আমার কাছে, আপনার কাছে আসছে। এই দ্বীন ইসলামের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন ততদিন পর্যন্ত দ্বীন এবং ইসলামের সঠিক বিষয়গুলো যাতে আমরা মানতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। এজন্য বলতেছিলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই দুনিয়াতে আমি দুইটা জিনিস রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস আমি উম্মতের মাঝে রেখে গেলাম আমানত স্বরূপ। আমার উম্মত যতদিন পর্যন্ত এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, যতদিন আমার উম্মতের এই দুই জিনিসের সাথে সম্পর্ক থাকবে, ততদিন সারা পৃথিবীর কাফের মুশরিকরা একসাথে একত্রিত হইলেও আমার উম্মতের কোনো ক্ষতি করতে পারবে না, আমার উম্মতের কোনো আমলে কমাইতে পারবে না, আমার উম্মতের ইলমে কমাইতে পারবে না। আমার উম্মতদের মান সম্মান ইজ্জত আবরু আল্লাহ রাব্বুল আলামিন নিজে হেফাজত করতে থাকে। এর মধ্যে এক জিনিস হইল কিতাবুল্লাহ, এক জিনিস হইল কিতাবুল্লাহ। বলেন কি? কিতাবুল্লাহ। এই পৃথিবীতে তিনটা জিনিস এমন আছে যে তিন জিনিসের দিকে শুধু তাকায় থাকলেই সওয়াব হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ বলার আওয়াজ আরো জোরে চাই, কারণ যখন সুবহানাল্লাহ আপনার আমি বলি, এই সুবহানাল্লাহ কত ক্ষমতা এটা তো জানেন না। যখন জবান থেকে সুবহানাল্লাহ বের হয়, আসমান থেকে এত পরিমাণ ফেরেশতারা এটা নেওয়ার জন্য আসে। কিতাবের মধ্যে লেখে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মধ্যে সিংহাসন চড়ায় আসমানের দিকে উড়ে যেতেছেন।
তো হঠাৎ করে এই দৃশ্য দেখার পর নিচের থেকে এক লোক বলতেছে, সুবহানাল্লাহ, দাউদের সন্তান সুলাইমানকে আল্লাহ তাআলা কত ক্ষমতা দিয়েছেন, আকাশের মধ্যে বাতাসে সিংহাসন চড়াইয়া উপরে উঠে যেতেছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম উপর থেকে আবার দ্রুত নিচে চলে আসছে। আয়েশা এই লোককে বলতেছে, ভাই আপনি কি বলছিলেন? তো এই লোক তো বড় ভয় পেয়ে গেছে যে আমি তো বাদশার বিরুদ্ধে কিছু বললাম কিনা, বাদশা আমাকে জেলখানায় দেয় কিনা, টেনশনে পড়ে গেছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আপনি টেনশন করেন না, আপনি বলেন না কি বলতেছিলেন। তখন উনি বলতেছেন, বাদশা আপনি যখন বাতাসের মধ্যে সিংহাসন চড়াইয়া উপরে উঠে যেতেছিলেন, তখন আমি বড় খুশি হইয়া আল্লাহর প্রশংসা আদায় করছি। আমি বলছি, সুবহানাল্লাহ, আল্লাহ আপনাকে কত ক্ষমতা দান করছেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ভাই আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, আসমান থেকে এত ফেরেশতারা জমিনে আসতেছিল, তাদের আসা যাওয়ার বাতাসে, তাদের আসা যাওয়ার স্পিরিটে আমার সিংহাসন আসমানে থাকতে পারতেছিল। তারা যে আসছে আর গেছে, এই বাতাসে আমার সিংহাসন কাঁপতেছিল। আপনি যদি আরেকবার সুবহানাল্লাহ বলতেন, সিংহাসন ঠাস করে আসমান থেকে জমিনে পড়ে যেত। সুবহানাল্লাহ মানে কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি বান্দার জবান থেকে সুবহানাল্লাহ শব্দটা বের হয়, আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে সবগুলা খালি জায়গা নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ পাক বান্দা যখন সুবহানাল্লাহ বলে, ফেরেশতারা গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা আপনার পবিত্রতা বলছে। সুবহানাল্লাহ মানি আল্লাহ আপনি বড় পবিত্র। তো বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, আমার বান্দাকে আমাকে পবিত্র বলছে, তো আমি তো আগের থেকেই পবিত্র, আমার বান্দা তো অপবিত্র। আমার বান্দার মুখ অপবিত্র, আমার বান্দার জিহ্বা অপবিত্র, আমার বান্দার চোখ অপবিত্র, আমার বান্দার কান বড় অপবিত্র, আমার বান্দার দিল দিমাগ বড় অপবিত্র, আমার বান্দার মেধা বড় অপবিত্র, আমার বান্দার হাত বড় অপবিত্র। যা আমার বান্দা যেহেতু নাপাক শরীর লয়া, নাপাক মুখ লয়া, নাপাক জিহ্বা লয়া, নাপাক চোখ লয়া, আমার বান্দা যেহেতু আমার পবিত্রতার ঘোষণা করছে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সকল গুনাহগুলা মাফ কইরা আজকে তাকে পবিত্র করে দেব। আমার ভাইরা, যখনই সুবহানাল্লাহ বলার সুযোগ আসবে, সকালে সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকবে। তো বলতেছিলাম, তিনটা জিনিস এমন আছে যেই তিন জিনিসের দিকে শুধু তাকায় থাকলে নেক হইতে থাকে, বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো বাইতুল্লাহ। এক নাম্বার কি বলেন? বাইতুল্লাহ। এক নাম্বার কি বলেন? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘরের দিকে যতক্ষণ তাকায় থাকবেন, আর নজরু ইলাইহা ইবাদত, বাইতুল্লাহর দিকে তাকায় থাকাটাই সওয়াব, ইবাদত হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া তাওয়াফু বিহা সালাতুন, বাইতুল্লাহর পাশ দিয়ে তাওয়াফ করতে থাকলে নামাজের সওয়াব। এজন্য ওযু ছাড়া যেমন নামাজ পড়া যায় না, ওযু ছাড়া বাইতুল্লাহ তাওয়াফও করা যায় না। নামাজের মধ্যে যেমন কথা বলা যায় না, তাওয়াফের মধ্যে এরকম কথা বলা যায় না। তো বাইতুল্লাহ শরীফ, এটার দিকে তাকায় থাকলে সওয়াব হইতে থাকে। আল্লাহ তাআলা দুইটা পাথর জান্নাত থেকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। একটা পাথর হযরত আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শ্রীলঙ্কার জমিনের মধ্যে। জান্নাত থেকে যে সময় পাঠান, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন কোথায় বলেন? শ্রীলঙ্কার জমিনের মধ্যে। আর হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আরাফার ময়দান, জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায়। এই জেদ্দা শব্দের অর্থ হচ্ছে দাদি, দাদি, নানি। আরবিতে জেদ্দা, জাদ্দাতুন, এর অর্থ হচ্ছে দাদি, নানি। যেহেতু হাওয়া আলাইহিস সালাম আমাদের সবার মুরব্বী, এজন্য আরবিতে ওনাকে বলা হয় জেদ্দা, দাদি। যেহেতু উনি জেদ্দায় নাম ছিলেন, এজন্য এই জেদ্দার নাম ওনার নামে নামকরণ হয়ে গেছে, জেদ্দা এয়ারপোর্ট। তো জেদ্দা থেকে হযরত হাওয়া আলাইহিস সালাম হাঁটতে 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 আরাফার ময়দানে গেছেন। আর শ্রীলঙ্কা থেকে হযরত আদম আলাইহিস সালাম হাঁটতে 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 আরাফার ময়দানে গেছেন। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত বলে ফেলতেছি। তো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন পাঠায় দেন, একটা পাথর দিয়ে দিয়েছে, সাদা পাথর, আল হাজরুল আবিয়াদ। হাতে একটা সাদা পাথর দিয়ে দিয়েছেন, যেই পাথরটা আপনার হাতে রাখবেন,
এই পাথরটা সূর্যের আলো পড়লে চিকমিক করে উঠবে, ঝিলিক দিয়ে উঠবে। তো হযরতে হাওয়া আলাইহিস সালাম দূর থেকে দেখলেই চিনতে পারবে। তো হযরতে আদম আলাইহিস সালাম হাঁটতে 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 আরাফার ময়দানে গেছেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম জেদ্দা থেকে হাঁটতে হাঁটতে আরাফার ময়দানে গেছেন। তো হযরতে হাওয়া আলাইহিস সালাম জাবাল রহমা, আরাফার ময়দানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপর দাঁড়ায় নবীজি আখেরি খুতবা বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এটার উপর হযরত হাওয়া আলাইহিস সালাম উঠছেন, উঠা দূরে তাকাইছেন আর দেখছেন হযরত আদম আলাইহিস সালামের হাতে ওই পাথরটা চিকমিক করে উঠছে, ঝিলিক দিয়ে উঠছে। তো সাথে সাথে গিয়া ওনার আরাফার ময়দানে দেখা হয়েছেন। এজন্য আরাফা অর্থ হতো পরিচয় হওয়া। আরাফা শব্দের অর্থ কি? পরিচয় হওয়া। যেহেতু পৃথিবীর সর্বপ্রথম দুইজন মানুষ এই জায়গায় যায়া পরিচয় হয়েছে, পরিচিত হয়েছে, এজন্য এই জায়গার নাম হয়ে গেছে আরাফা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দৃশ্যটা এত বেশি ভালো লাগছে, পৃথিবীর সর্বপ্রথম দুইজন মানুষ এই জায়গায় এসে একজন আরেকজনের সাথে 300-400 বছর পরে দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, মিলিত হয়েছে। এই দৃশ্য আল্লাহর কাছে বড় ভালো লাগছে। এজন্য আল্লাহ তাআলা বড় পছন্দ করে সারা পৃথিবীর মানুষদের উপরে এটা আবশ্যক করে দিয়েছেন যে আমার এই ঘরে হজ করার জন্য যারাই আসবে সবাইকে আরাফার ময়দানে একদিনের জন্য হলেও আসতে হবে। এজন্য আরাফার ময়দানে যদি কেউ উপস্থিত না হয় তার হজ আদায় হয়। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে হযরত আদম আলাইহিস সালামের হাতে করে যে পাথর নিয়ে আসছেন, এই পাথরটা হচ্ছে হজরে আবিয়াত, সাদা পাথর। তো হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে পাওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে আপনি যে পাথর দিয়া পাঠাইছিলেন এই পাথরের কাজ ছিল আমার সঙ্গিনীকে খুঁজে বের করা, আমি তো তাকে পেয়ে গেছি, এবার আপনার দেওয়া জান্নাতে এই পাথর এটাকে কোথায় রাখবো? এটা রাখার মতো কোথাও কোনো জায়গা নেই। তখন আল্লাহ তাআলা বলেন, আদম তুমি যেই জায়গায় আছো এর পাশেই আমার ঘর আছে, এর পাশেই বাইতুল্লাহ আছে, আমার ঘর আছে, তুমি আমার ঘরের খোঁজ করে আমার ঘরের উপর গিয়ে এই পাথরটা রেখে দাও। তো হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর বের করে এই ঘরের উপর এই পাথর রেখে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাথরের উপর চুমা দিবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পাথরটাই হযরে আবিয়াত, সাদা পাথর ছিল, আস্তে 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 এটা হযরে আসওয়াদ হয়ে গেছে, এখন বাইতুল্লাহর মধ্যে লাগানো আছে। আরেকটা পাথর বাইতুল্লাহ যে সময় নির্মাণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করার পর, তার সমপরিমাণ করার পর উপরে আর ইট তুলতে পারতেছিলেন না। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আপনার ঘর নির্মাণ করব, আমার সমপরিমাণ আমি করে ফেলেছি, এর উপরে তো আর উঠতে পারতেছি না। রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন আর বলে দিলেন, ইব্রাহিম এটার উপর পাও রাখার সাথে সাথে এটা উপরে উঠে যাবে, এটা দিয়ে তুমি কাজ করো। রব্বুল আলামিনের এই দৃশ্যটা, এই নিদর্শনটা আজও পর্যন্ত বাইতুল্লাহ কাবা ঘরের পাশেই মাকাম ইব্রাহিম একটা গিলাস দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের সেই পদচিহ্ন মুবারক সহ সেই জান্নাতের পাথরটা আজও পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে হেফাজত করা আছে। আমার বলার উদ্দেশ্য, তিন জিনিস এমন আছে যে তিন জিনিসের দিকে তাকায় থাকলে সওয়াব হইতে থাকে। বলেন এক নাম্বার কি? বলেন বাইতুল্লাহ। এক নাম্বার কি? বলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সওয়াব হইতে থাকে আর জীবনের গুনাহগুলা মাফ হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাওবা ছাড়া, বিনা তাওবায় গুনাহ মাফ হয়ে যায় বাইতুল্লাহর দিকে তাকায় থাকে। যতক্ষণ তাকায় থাকবে আমলনামা থেকে গুনাহ মুছতে থাকবে, যতক্ষণ তাকায় থাকবে আমলনামার মধ্যে নেক উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। দুই নাম্বার, যেই জিনিসের দিকে তাকায় থাকলে নেক হইতে থাকে, এটা হচ্ছে কিতাবুল্লাহ। কি বলেন? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন যে আমার উম্মতের মধ্যে আমি কোরআন রেখে গেলাম, এই কোরআন যতদিন আমার উম্মত ধরে রাখবে আমার উম্মতের পদস্খলন হবে না, আমার উম্মতের পরাজয় হবে না। ইতিহাস গবেষণা করলে দেখা যায় যতদিন মুসলমানের হাতে কোরআন ছিল, যতদিন মুসলমানের মুখে কোরআন ছিল,
যতদিন মুসলমানের দিলে কোরআন ছিল, যতদিন মুসলমানের চোখে কোরআন ছিল, ততদিন মুসলমানের অধঃপতন ছিল না। যেদিন থেকে মুসলমান কোরআন ছেড়ে দিল, যেদিন থেকে মুসলমান কোরআন পড়া ছেড়ে দিল, যেদিন থেকে মুসলমান কোরআন মুখস্থ করা ছেড়ে দিল, যেদিন থেকে মুসলমান কোরআনের উপর আমল ছেড়ে দিল, আস্তে 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 মুসলমানদের উপর আসমানে গজব, অধঃপতন আসা শুরু করল। কোরআনের সাথে কেমন সম্পর্ক আমাদের দরকার? কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি কোরআনের সাথে কত কঠিন এবং দৃঢ় সম্পর্ক, গভীর সম্পর্ক তার ছিল। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি জীবনের মধ্যে দেখা যায় যে উনি কোরআন পড়তে থাকতেন, যখন কোরআন খুলে বসতেন, পড়া শুরু করতেন না, চিৎকার দিয়ে বেহুশ হয়ে যেতেন। তো লোকেরা জিজ্ঞেস করতো, হুজুর আপনি কেন চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান? তখন উনি বলতেন যে আমি যখন কোরআন পড়তে থাকি, কোরআন খোলার জন্য, কোরআন পড়ার জন্য যখন খুলি, তখন আমি দেখি কোরআনের কালো জায়গার ফাঁকে ফাঁকে আল্লাহ রাব্বুল আলামিন নূর চমকাইতেছে। রব্বুল আলামিনের নূর দেখার সাথে সাথে আমি আর হুঁশ রাখতে পারি। এই কোরআনের সাথে সম্পর্ক আমাকে আপনাকে করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক করব, আমার সব গুণে গুণী হবে। আমার চোখে পানি নাই, কোরআনের সাথে সম্পর্ক হলে চোখে পানি আসবে। আমার অহংকার, কোরআনের সাথে সম্পর্ক হলে অহংকার দূর হবে। আমার হৃদয়ের মধ্যে রিয়া, কোরআনের মধ্যে সম্পর্ক হলে রিয়া দূর হবে। এই কোরআনের মধ্যে সম্পর্ক ছিল হযরতে কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এই কোরআনের সাথে সম্পর্ক ছিল হযরতে ফাতিহ আল মুসিরি রহমাতুল্লাহি আলাইহি। হযরতে ফাতিহ আল মুসিরি রহমাতুল্লাহি আলাইহি সারাক্ষণ শুধু কোরআন খুলা খুলা কাঁদতে থাকতেন। সারাক্ষণ শুধু কোরআন খুলা খুলা কাঁদতে থাকতেন। কাঁদতে কাঁদতে চোখ দিয়া দুই পাশে দাগ হয়ে গেছে। লোকেরা বলতো, আপনি এত কাঁদেন কেন? তখন উনি বলতেন, আমি কাঁদি শুধু এজন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিক তার চোখ থেকে পানি আসে, এজন্য আমি কায়দা কায়দা আল্লাহকে দেখাই, আল্লাহ আমার আপনি নিফাক থেকে, মুনাফিকি থেকে আমাকে আপনি মুক্ত করে দেন। এই জন্য আমি এত বেশি কাঁদি। ওনার ইন্তেকাল হইল। স্বপ্নে এক লোক বুজুর্গ ওনাকে দেখলো, জিজ্ঞেস করলো যে ফাতিহ আল মুসিলি, আপনি এত কাঁদতেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করছে? তখন ফাতিহ আল মুসিলি বলেন যে আল্লাহ তাআলা আমাকে বলছেন তুমি এত কাঁদতা কেন? আমি বললাম, আল্লাহ আপনি আমাকে যাতে মাফ করে দেন, আপনি আমাকে যাতে মুনাফিকের খাতা থেকে নামটা কাইটা দেন, এজন্য আমি কাঁদতাম। তখন আল্লাহ তাআলা বলেন, আরে 40 বছর তোমার আমল নামার মধ্যে আমি কোনো গুনাহ দেখি নাই, 40 বছর তোমার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই, আমি তোমাকে মাফ করে দিই। আমার ভাইরা, চোখের পানির এত দাম, আর এই চোখের পানি অর্জন হবে কোরআনের সাথে সম্পর্ক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন শাসক ছিল, সারা দুনিয়ার অর্ধ জাহানের বাদশা পরিচালনা করার পর যখন বাসায় আসতেন, বাসায় আসার পর স্ত্রী অপেক্ষা থাকতো কথা বলার জন্য, সন্তানরা অপেক্ষা থাকতো কোলে ওঠার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল, যখনই বাসায় আসতেন আয়েশা ওযু করতেন, ওযু কইরা রব্বুল আলামিনের কোরআন খুলা 2 পৃষ্ঠা পড়তেন আর কাঁদতেন আর বলতেন, আল্লাহ আজকে ওমরকে আপনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত করে দিয়েছেন, আজকে ওমরকে আপনি শাসন কার্য পরিচালনার জন্য ব্যস্ত করে দিয়েছেন। আল্লাহ আজকে ওমরের যদি কোনো কাজ না থাকতো, আমি ওমর এই কোরআন নিয়ে পড়ে থাকতাম। কোরআনের সাথে সম্পর্ক করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা দামি বানাবেন, আখিরাতেও আল্লাহ তাআলা দামি করে দিবেন। পৃথিবীর কোন জিনিস আমার আপনার সাথে কবরে যাবে বলে? পৃথিবীর কোন জিনিস আমার আপনার সাথে কবরে যাবে না। পৃথিবীর শুধুমাত্র কোরআন আমার আপনার সাথে কবরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মানুষকে যখন কবরে রাখা হবে কোরআন তার মাথার কাছে চলে আসবে। ফেরেশতারা সওয়াল জবাব করার জন্য আসবে, আল্লাহ তাআলা কোরআনের জবান খুলে দিবেন। ফেরেশতারা কি বলবে? আল্লাহ তো কোরআন বলবে, যা জিজ্ঞেস করার দরকার আমাকে জিজ্ঞেস করো। আল্লাহর এই বান্দাকে আরামের ঘুম তোমরা ভাঙায়। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এক রাত্রে স্বপ্নে দেখেন যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের মধ্যে বলতেছেন, হে গাজ্জালী, অমুক এলাকায় এক লোক মারা গেছে, তুমি তাকে গিয়া গোসল দাও, তাকে কাফন পরাও এবং তুমি নিজে তার জানাজা দাও এবং তুমি নিজে কবরে নাইমা তার লাশটা দাফন করো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দ্রুত ঘুম থেকে উঠে গেছে,
উঠা ওই এলাকায় গেছেন, গিয়ে দেখেন সত্যি সত্যি এক লোক মারা গেছে। তো উনি আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে যেভাবে নিজে দিচ্ছেন ওইভাবে কাজ করার পর ওনার মনের মধ্যে এই পরিকল্পনা আসলো, এই কথা আসলো যে আমাকে আল্লাহ তাআলা নিজে স্বপ্নে দেখাইছেন এই কাজ করার জন্য। নিশ্চয় উনি অনেক বড় আলেম ছিলেন, অনেক আমলদার লোক ছিলেন, আমি একটু খোঁজ নিয়ে দেখি। তো তার স্ত্রীর কাছে গেছে, গিয়া বলছে আপনার স্বামী লোক মারফত খবর পাঠাইছে যে আপনার স্বামী এমন কোন আমল করত যে আমলের কারণে খুশি হইয়া আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়ে দিল, এত সম্মানিত আল্লাহ তাআলা বানায় দিল। তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিচ্ছেন আর বলছেন আমার স্বামী তো তেমন কোনো কাজ করতো না, আমার স্বামী তো আলেম ছিল না, আমার স্বামী তো খেতে খামারে কাজ করত, আমার স্বামী তো চাষি ছিল, আমার স্বামী তো দুনিয়ার মজদুর ছিল, আমার স্বামী তো ভালোভাবে সূরা কেরাত পড়তে পারতো না, কিন্তু আমার স্বামীর একটা আমল ছিল। আমার ভাই আপনি আসছেন যেহেতু জিজ্ঞেস করতে, আমি বলতেছি আমার স্বামী যখন বাসার বাইরের কাজ থেকে ফারেক হয়ে বাসায় আসতো, আমার স্বামী আমার সাথে কথা বলতো না, আমার স্বামী আমার সন্তানের সাথে কথা বলতো না, আমার স্বামী আগে খাবার খাইতো না, আমার স্বামী আগে সন্তানকে কোলে তুলতো না, আমার স্বামী সর্বপ্রথম আইসা ওযু করতো, ওযু করে ওই যে তাক দেখতেছেন ওখান থেকে কোরআন নামায়া কোরআন পড়তে পারতো না, খুইলা আঙ্গুল দিয়া লাইনের নিচে নিচে ধরতো আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো আর বলতো আল্লাহ আমি আপনার কালাম পড়তে পারি না, আল্লাহ আমি বড় অধম, আমি বড় অধম, আমি আপনার কোরআন দেখি কিন্তু পড়তে পারি না, আল্লাহ আমি যদি পড়তে পারতাম দুনিয়ার কোনো কাজকর্ম করতাম না, আপনার এই কোরআন সবসময় পড়তে থাকতাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে বলতেছে আমার বুঝ হয়ে গেছে যেই লোকের কোরআনের সাথে একটা সম্পর্ক থাকতে পারে আল্লাহ তাআলা তার ব্যাপারে এভাবে নির্দেশ দিতেই পারে। কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করে দিয়েছে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক করবেন। আল্লাহ তাআলা যদি আমাদের কোরআনের সাথে সম্পর্ক করে দেন, আল্লাহ তাআলা দুনিয়ার যত ভালো ভালো আখলাক আছে সব ভালো ভালো আখলাক ওয়ালা আমরা হতে পারি। দুনিয়ার যত মন্দ মন্দ আখলাক আছে সব মন্দ আখলাক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দিবেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি কোরআন প্রেমিক ছিলেন, কোরআন ওয়ালা ছিলেন, এজন্য ওনার মধ্যে কোরআনের আখলাক ঢুকে গিয়েছিল। এত বড় আলেম ছিলেন, এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম ছিলেন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন, তারপর অহংকারের লেশ মাত্র ওনার মধ্যে ছিল না। দারুল উলুম দেওবন্দের ভর্তির সিজন হইলে স্টেশন পর্যন্ত মাদ্রাসা আসার জন্য একটু কষ্ট হয়। তখন তৎকালীন সময়ে কোনো গাড়ির ব্যবস্থা ছিল না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ভোর রাত্রে 2টা-3টা বাজে যখন গাড়ি থামতো, ট্রেন থামতো, উনি নিজে চলে যাইতেন স্টেশন, গিয়া বলতেন ছাত্রদেরকে যে তোমাদের সামানাগুলা সব একত্রিত করো, এত রাত্রে আর কুলি পাইবা কোথায়, এত রাত্রে তো কোথাও কোনো কুলি নাই, আমি আছি একা একা, যতক্ষণ লাগে তোমাদের সামানাগুলা দারুল উলুম দেওবন্দ আমি পৌঁছায় দিই। সব ছাত্রদের সামান একত্রিত করে একা মাথায় করে আস্তে 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 ফজর পর্যন্ত এগুলা দারুল উলুম দেওবন্দে পৌঁছায় দিত। অথচ দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা এবং মুহতামিম ছিলেন উনি। দারুল উলুম দেওবন্দের এক ছাত্র একদিন রাত্র 1টা-2টা বাজে চলে যাবে, বস্তা তেরাং ইত্যাদি মাথায় নিয়ে বের হয়ে যাইতেছে। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ পাহারা দিতেছিলেন। দারুল উলুম দেওবন্দে আমরা যখন ছিলাম তখনও দেখছি যারা মুহতামিম হন, নায়েব মুহতামিম হন, রাতের বেলা ওনারা ঘুমান না। দারোয়ান ঘুমায় থাকে, বাবরচি ঘুমায় থাকে, সবাই ঘুমায় থাকে, ওনারা রাত্রি তসবিহ হাতে নিয়ে পুরো দারুল উলুম দেওবন্দ হাঁটতে থাকেন আর পাহারা দিতে থাকেন। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ পাহারা দিতেছিলেন, হঠাৎ করে এক ছাত্র মাথায় টেরাং করে চলে যেতেছে। তো হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাকে বললেন যে ভাই তুমি কেন চলে যেতেছো? তখন ওই ছাত্র বলল হুজুর আমি আসছিলাম পড়তেই, তা আমার এখানে ভালো লাগে না, আমি চলে যাব। দারুল উলুম দেওবন্দের মুহতামিম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই ছাত্রটাকে বলতেছেন যে তোমার টেরাং আমার মাথায় দাও, এত রাত্রে কুলি পাইবা না, এত রাত্রে কোনো গাড়ি পাইবা না, আমি আমার মাথায় করে তোমার টেরাং গুলা স্টেশন পর্যন্ত পৌঁছায় দিয়ে আসি। তো ওই ছাত্র একদিন আসছে, মুহতামিম সাহেবকে চিনতে পারে নাই, মাথায় তুলে দিছে। হুজুর ট্রেনে স্টেশনে এই সামানাগুলা নিয়ে গেছে, নিয়ে এগুলা স্টেশনে পৌঁছায় দিয়ে আইসা
আল্লাহর কাছে এত কান্না শুরু করছে, আল্লাহ আমি দারুল দেওবন্দের মুতামিম, আল্লাহ আমি তো দারুল দেওবন্দের খাদেম, আমার গুনার কারণে আজকে একটা ছাত্র এখান থেকে চলে গেল। আল্লাহ আমার অপরাধের কারণে আমার প্রতি আপনি বেরাজ হয়ে গেছেন, আমার প্রতি আপনি রাজি না, আমার প্রতি আপনি নারাজি হয়ে গেছেন, এজন্য একটা ছাত্র এখানে থাকতে পারলো না, চলে গেল। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আমাকে যদি আপনি মাফ করেই দেন, এটার প্রমাণ স্বরূপ ওই ছাত্রটাকে আবার আপনি মাদ্রাসায় নিয়ে আসেন। তো ওই ছাত্র পরের দিন অন্য এক মাদ্রাসায় গিয়ে আর ভর্তি হইতে পারে নাই। আইসা আবার দারুল দেওবন্দি মুতাইম সাহেবের কাছে ভর্তি হওয়ার জন্য আসছে। মুতাইম সাহেবের কাছে যখন ভর্তি হওয়ার জন্য আসছে, আইসা দেখে কালকে যেই লোক কুলি হিসাবে রেল স্টেশনে মালামাল পৌঁছায় দিয়ে আসছে, আজকে সে লোকই তো মুহতামিম হয়ে বসে গেছে। তো উনি পাও ধরা ধরছে, হুজুর আমি আপনাকে কালকে বেয়াদবি করে ফেলছি, কালকে আপনাকে দিয়ে আমার মাল সামানা টানাইছি, হুজুর আমাকে আপনি মাফ করে দেন। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই বাবা তুমি আমার পাও ধরো না, বরং আমার তোমার পাও ধরার দরকার, কারণ আমার গুনার কারণে তুমি এখানে থাকতে পারো নাই। আমি রাত্রে আল্লাহর কাছে তওবা কইরা কান্নাকাটি কইরা আমি মাপ চায়া চায়া আল্লাহর কাছে কবুল করাইছি, আল্লাহ তাআলা তোমাকে এখানে আবার নিয়ে আসছে। হযরতে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের খিদমত করার কারণে, কোরআনের আলেম হওয়ার কারণে, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার কারণে কি পরিমাণ নমনীয়, কি পরিমাণ নিজেকে ছোট করা যায়, এটা আপনারা কল্পনা করতে পারেন না, পারবেন না, আমরাও কল্পনা করতে পারি না। উনি যখন বাইরে যাইতেন, মাদ্রাসার এরিয়ার বাইরে যাইতেন, ওনার ছোট সময় একটা নাম ছিল খোরশেদ আলম। বাচ্চাদের 2-3টা নাম রাখে না, কি বলেন, রাখে না? তো ওনার ছোট সময় একটা নাম ছিল খোরশেদ আলম। তো যখন বাইরে যাইতেন, যদি ওনার পরিচয় দেয় কাসেম নানুতুবি, লোকেরা একটু বেশি ইজ্জত করবে না, অন্যরকম একটা ভয় পাবে, খেদমত করবে, এজন্য ওনার নাম দিতেন খোরশেদ আলম। যখন এরিয়ার বাইরে যাইতেন নাম চেঞ্জ করতেন, নাম বলতেন খোরশেদ আলম। তো লোকেরা কিছু আর মনে করতো না। একদিন এক জায়গায় নামাজ পড়াইছেন, মাগরিবের নামাজে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন। প্রথম রাকাতে যদি সূরা নাস পড়ে ফেলে, দ্বিতীয় রাকাতে কি করবে? কেউ যদি ভুলে এমনটা করে, প্রথম রাকাতে সূরা নাস পড়ছে, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক বা অন্য একটা সূরা পড়ে, ভুলে যদি করে তাহলে কোনো গুনাহ হবে না, আর যদি ইচ্ছা করে করে তাহলে মাকরুহ হবে। তো নামাজ পড়ার পরে প্রথম রাকাতে সূরা নাস পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা ফালাক পড়ছেন। তো নামাজ পড়ার পরে লোকেরা ধরছে, এই হুজুর আপনি নামাজ পড়াইলেন, নামাজ তো হয়নি। তখন উনি বলছেন যে ভাই নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। তখন ওই লোকেরা খেপে গেছে আর বলতেছে আপনার কথাই হবে, নামাজ হয়ে গেছে, আমরা আগামীকালকে দারুল দেওবন্দে যাব, দেওবন্দি গিয়ে মুতাইম সাহেব হুজুরকে আমরা জিজ্ঞেস করব। অথচ উনি কে? উনি দারুল দেওবন্দের মুহতামিম। তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ এখান থেকে চলে আসছে। পরের দিন ওই এলাকার লোকেরা মুরব্বীরা আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে মুতাইম সাহেবের রুম কোথায়? 7টা মসজিদে দেখাই দিছে। ওখানে যাওয়ার পর গিয়ে দেখে কালকে যে লোক ইমামতি করছে সে লোক এখানে বসে রয়েছে। তখন মুরব্বীরা বলতেছে, আরে হুজুর কালকে তো আপনি বলে দিতে পারতেন যে আপনি দারুল দেওবন্দের মুতামিম সাহেব বড় হুজুর, তাহলে তো আমরা আসতাম না। তখন উনি বলেন যে আপনারা যে আজকে মাদ্রাসা আসছেন, একটা মাসআলা তালাশ করার জন্য যে আপনারা আসছেন, এটার জন্য তো আপনাদের সওয়াব হয়েছে। আমি যদি কালকে ওখানে আপনাকে বলে দিতাম তাহলে তো এখানে আসতেন না, এই সওয়াবটুকু তো আপনাদের হইতো না। আমার বলার উদ্দেশ্য যারা বড় হন তাদের দৃষ্টি বড় সূক্ষ্ম, তাদের দৃষ্টি বড় গভীরে, তাদের দৃষ্টি অনেক দূরে থাকে, যেটা আমরা বুঝতে পারি না। হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি আরেকটা ঘটনা মনে পড়লো। হযরত ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় বয়ান করতেছেন, এক লোক মাঝখান থেকে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, হুজুর আপনি হারামজাদা, আপনার পিতৃ পরিচয় ঠিক নাই, আপনার বয়ান আমরা শুনব। তো ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি যে হারামজাদা আপনি বলছেন, এটার দরকার আমার এখন প্রমাণ দেওয়া। তো আমার মায়ের বিয়ের সময় যারা সাক্ষী ছিল তারা এখনো দিল্লিতে আছে, আপনি গিয়া তাদের একটু খোঁজ নিয়ে তাদের থেকে জানতে পারবেন আমি হারামজাদা কি হারামজাদা। কত সুন্দর একটা উত্তর দিয়ে দিচ্ছেন। আমাদের সময় আমাদের যদি কেউ এরকম প্রশ্ন করতো তাহলে তো মাহফিল ওইখানে শেষ হয়ে যেত। কি কথা বলেন, ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের আসলাফ ও আকাবিরদের কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি তাদের দৃঢ়তা, কোরআনের প্রতি আন্তরিকতা থাকার কারণে
তারা এমন আখলাক ওয়ালা হয়েছিল, এমন উঁচু আখলাক ওয়ালা আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছিলেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় বয়ানে যাইতেছেন। তো বয়ানে যাওয়ার সময় পথিমধ্যেই অর্ধেক পথ যাওয়ার পর হাতে একটা চিরকুট আসছে, একটা চিঠি আসছে, এক লোক পাঠাইছে। তো চিঠির মধ্যে প্রশ্ন লেখা যে হুজুর আপনি কাফের। 2 নম্বর প্রশ্ন যে হুজুর, 1 নম্বর প্রশ্ন করছে যে হুজুর আপনি কাফের, 2 নম্বর প্রশ্ন করছে হুজুর আপনি জোলা, আপনি ভালো লোক না, 3 নম্বর প্রশ্ন করছে আপনি শুধু ঝামেলাপূর্ণ ওয়াজ করেন, আপনি শুধু ইখতিলাফি বিষয় বলেন, আপনি কোরআন হাদিসের কোনো কথা বলেন না। এই 3 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমাদের এই মাহফিল আপনাকে বয়ান করতে দেব। তো হযরত হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আস্তে 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 ওই মাহফিলে গেছে। মাহফিলে যাওয়ার পরে উনি কাগজটা ভাই করে বলতেছে, ভাই আমার কাছে 3 প্রশ্ন আসছে, 3টা প্রশ্ন আসছে। 1 নম্বর প্রশ্ন আসছে আমি হইছি কাফের। তৎকালীন সময়ে যারা উলামায়ে দেওবন্দের পছন্দ করত না, এরকম কিছু লোকেরা উলামায়ে দেওবন্দের কাফের বলত। তখন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি যদি কাফের হই, ইতিপূর্বে কাফের হই কি হই না সেটা প্রমাণ করার দরকার নাই, কিন্তু আমি এখন আপনাদের সামনে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন একজন মানুষকে কত নমনীয় বানাইতে পারে দেখেন, কোরআনের ইলম একজন মানুষকে কত আখলাক ওয়ালা বানাইতে পারে দেখেন। উনি বলেন আমি যেহেতু কাফের, আপনারা বললেন, আমি কালেমা তাইয়্যিবা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা শাহাদাত পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন তো আমি কাফের না, মুসলমান। সবাই বলে ঠিক আছে হুজুর, এখন তো ওয়াজ শুনতে বাধা নাই। এভাবে তারা সূক্ষ্মভাবে কৌশলে লোকদের কাছে দিন পৌঁছায় দিয়া এই দিন ইসলাম আমাদের পর্যন্ত নিয়ে আসছে। এজন্য বর্তমান সময়ের লোকেরা, আমরা যদি আমাদের আসলাফ ও আকাবের বুজুর্গানে দ্বীনদের যত বেশি তাদের সুনাম করি না কেন, যত বেশি তাদের ইসালে সওয়াব করি না কেন, তাদের হক আমরা আদায় করতে পারব। কোরআন একজন বাদশাকে পর্যন্ত একজন গোলামের কাতারে নিয়ে যায়। সুলতান নাসির উদ্দিন মাহমুদ রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা ঘটনা মনে পড়লো, বলেই আমি শেষ করে দিব, নামাজের সময় হয়ে গেছে। সুলতান নাসির উদ্দিন মাহমুদ দিল্লির বাদশা ছিলেন, অনেক বড় বাদশা। এত বড় বাদশা ছিলেন, তারপরও কোরআন লেখা, কোরআনের টুপি বিক্রি করিয়া, টুপি সিলাইয়া, টুপি বিক্রি করিয়া নিজের জীবিকা পরিচালনা করতেন, নিজের সংসার পরিচালনা করতেন। সুলতান নাসির উদ্দিন মাহমুদ রহমতুল্লাহি আলাইহি একদিন বসে বসে কোরআন লিখতেছি। তো কোরআন লিখতে থাকলে কোরআনের একটা শব্দ আছে 2 বার, অনেক জায়গায় এরকম আছে, কোরআনে কারীমের 19 পারায় আছে, ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন। তো কোরআনে কারীমের একটা শব্দ 2 বার। তো উনি যখন কলমের মধ্যে লেখছে, এটা খাতার মধ্যে, ইতিমধ্যে এক মেহমান আসছে। মেহমান আসার পর বলতেছে, বাদশাহ আপনি তো কোরআন লিখছেন, কিন্তু একটা শব্দকে 2 বার লিখে ফেলছেন। আসলে কি 2 বার লিখছেন? একটা শব্দ 2 বারই আছে, একটা শব্দ কোরআনে 2 বারই আছে। তখন উনি কলমটা বের করলেন, পেন্সিলটা বের করে ওই শব্দটার মধ্যে এরকম একটা গোল চিহ্ন দিলেন, দাগ দিলেন, দাগ দিয়া কলমটা আবার ঢুকায় রাখলেন। যখন ওই লোক মেহমান কথাবার্তা বইলা চলে গেছে, সাথে সাথে আবার পেন্সিল দিয়ে ওই দাগটা মুছে দিলেন। খাদেম পাশের থেকে বলতেছে, হুজুর বাদশাহ আপনার কোনো কাজ, আমি তো অনেক সময় অনেক কাজ আপনার বুঝি না, আজকের কাজটাও আমি বুঝলাম না। লোক আসলো, বলল কোরআনের মধ্যে ভুল লেখছেন, আবার আপনি দাগও দিলেন, কিন্তু লোকটা গেল গা, আবার আপনি কলম দিয়ে মুছে ফেললেন, কি ঘটনা ঘটলো? তখন সুলতান নাসির উদ্দিন মাহমুদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে, ভাই আমার ওই ভাই যখন আমাকে বলছে যে আমি কোরআনের মধ্যে ভুল লিখছি, আসলে ভুল লিখি নাই, কোরআনের মধ্যে এরকমই আছে, কিন্তু আমি যদি সাথে সাথে তাকে উত্তর দিয়ে দিতাম তাহলে সে বড় কষ্ট পাইত। আমি বাদশা, আমি কোরআনের খাদেম হইয়া এতটুকু কষ্ট তাকে আমি দিতে চাই। তাকে যদি সাথে সাথে বলতাম যে না কোরআনের মধ্যে এমনই আছে, আপনি গিয়া কোরআন খুলে দেখেন, তাহলে তো সে বড় কষ্ট পাইতো, আঘাত পাইতো। তার এই কষ্ট, মনের মধ্যে আঘাত দেওয়ার কষ্ট, এটা আমি সহ্য করতে পারতাম না। এজন্য আমি চাইছি যে একটু দাগ দিয়ে রাখি, সে শান্তিতে থাকুক, সে একটু শান্ত থাকুক। আবার চলে গেছে, আমি দাগটা মুছে ফেলেছি,
কোরআন কোরআনের জায়গায় রয়ে গেছে। এজন্য আমার ভাই, আমার শেষ কথা হলো, কোরআনের সাথে সম্পর্ক যত দ্রুত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, আমাদের তত দ্রুত আমাদের ব্যক্তিগত সম্পর্ক আল্লাহর সাথে হবে, আমাদের সামাজিক সম্পর্ক আল্লাহর সাথে হবে, আমাদের পারিবারিক সম্পর্ক আল্লাহর সাথে হবে, আমাদের সব সম্পর্ক